আমাদেরকে শিক্ষা নিয়ে দেওয়া লাগবে। আল্লাহ পাক যদি জালেমদের বাড়ি ঘর জনশূন্য করে দিয়ে টয়লেট বানিয়ে দিতে পারে মাত্র 3 মাসের ব্যবধানে, 3 বছর যেতে দেন, ওই জায়গাতে মানুষ ঘৃণা করেও যাবে না। কারণ জায়গাটা আল্লাহ অভিশপ্ত করে দেয়। যেখানে বসে জালেমরা জুলুমের দুর্বিসন্ধি করে, ওই জায়গাটা আল্লাহ পৃথিবীর মানুষের কাছে ঘৃণিত, নিন্দিত, অভিশপ্ত করে দেয়। আমরা যারা সামনে কোনদিন যদি চেয়ারে কেউ যেতে পারি, আমরা আর চাই করি যেন জনগণের সাথে জুলুম না করি। আল্লাহ এটা আমাদের বোঝার মতো তৌফিক দান করো, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যারা আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? বলেন বলেন। এই জামানায় যদি হযরতে মুসা আলাইহিস সালাম আসতেন, হযরতে ঈসা নবী পর্যন্ত আসতেন, আর তারা যদি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে না মানতেন, বিশ্ব নবী জানিয়ে গেছেন আমি নবুয়ত পাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যদি মুসা নবী ঈসা নবীও আসে আর আমার আদর্শ বাদ দিয়ে নতুন কিছু মেনে চলে, নবী হওয়ার পরও তারা জাহান্নামী। আপনি এই কথার ওজন টের পাচ্ছেন? এত বড় নবী, আল্লাহর সাথে যিনি কথা বলতেন কালিমুল্লাহ, আল্লাহর রূহ বলা হয় হযরতে ঈসা রূহুল্লাহ, এই সমস্ত নবী এখন যদি আসতেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে যদি অন্য কাউকে মেনে চলতেন, তারা পর্যন্ত জাহান্নামী হয়ে যেতেন। তা আপনি যাকে মেনে চলেন, যার আদর্শ মতো চলেন, উনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতেও দামি? আমি ইঙ্গিত দিলাম, জ্ঞানী মানুষ আশা করছে আপনি বুঝে ফিরেছেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আপনার এখানে বসে নবী ওয়াজ করলো আপনার কাজ হবে না। এই কোরআন কিন্তু নবীজি আবু জেহেলের সামনেও যেভাবে পড়েছিলেন, আবু বকরের সামনে ওইভাবেই পড়েছিলেন। আবু জেহেল কোরআন শোনার পরে তার শয়তানি বেড়ে গেছে, আর আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান যা ছিল আরো বেড়ে গেছে। এখানে এখানে যারা বসেছেন, যদি আবু বকরের মতো মন নিয়ে বসেন, ঈমান যা আছে মাস্ট বি আরো বাড়বে। যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়তেই থাকবে। কিন্তু আবু জেহেলের মতো মন নিয়ে যদি বসেন, আমি আমির হামজা না, কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি ওয়াজ করলেও আপনার ঈমান বাড়বে না, আপনার শয়তানি বাড়বে। আশা করছি আপনি আবু জেহেলের মতো মন নিয়ে না, আবু বকরের মতো মন নিয়ে বসবেন। এক কথা বলেন না কেন? আমার আজকের আলোচনার বিষয় যে জাহান্নামের আয়াত পড়লাম, এমনি পড়ি নাই। পৃথিবীতে যে সেই ধরনের অপরাধ করবে, আল্লাহ পাক তাকে ওই জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবে। আমি বহুবার এই কুমিল্লাতে এসেছি, বিশেষ করে 3টা বছর তো জালেমের জেলখানায় ছিলাম। এর আগে যতবার এসেছি বহু জায়গায় বলেছিলাম যে জাহান্নাম নিয়ে আমাদের এই দেশে, বিশেষ করে বাংলাদেশ আর ভারত, এই 2টা দেশে একটা ভ্রান্ত তথ্য দেওয়া আছে। আমরা মনে করি জাহান্নাম 7টা আর জান্নাত 8টা। না, জাহান্নামের স্তর বা জান্নাতের স্তর 7টা 8টা হতে পারে, কিন্তু জান্নাত আর জাহান্নাম একটাই। আমি এটা বানিয়ে বলছি না। সূরা নাহাল না হিজর, সূরা হিজরের ভেতরে আছে 14 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 43 44 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। এই জাহান্নামের দরজা 7টা। যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে দিয়ে সেই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। তাহলে জাহান্নাম কয়টা? এই যে প্রাইমারি স্কুল দেখেন, স্কুল তো একটা, ক্লাসরুম 5টা। যে যেই ক্লাসে পড়ে সেই দরজা দিয়ে সে প্রবেশ করে। আপনি ক্লাস 5-এ পড়েন, আপনি 4-এর ক্লাসে এসে বসে থাকবেন, আপনার কোনো লাভ আছে? ক্লাস 2-তে পড়েও কোনোদিন ক্লাস 5-এ এসে বসে থাকলে লাভ আছে? না, আপনাকে বসতেও দেবে না, ওখানে ক্লাস করতেও দেবে না। কারণ যে ক্লাসে পড়েন ওই দরজা দিয়ে প্রবেশ করে ওই জায়গায় বসেন। জাহান্নামে একটা, তার স্তর আল্লাহ বানিয়েছেন 7টা। আমরা জানি জান্নাত 8টা স্তর বানিয়েছেন, আমরা মনে করি 8টা। না, আল্লাহ পাক জান্নাতের স্তর বানিয়েছেন 100টার উপরে। এই কোরআনে আছে, সবগুলো আমরা জানি না, আমরা মাত্র 8টা জানি।
আর জাহান্নাম 7টা না, জাহান্নামও 100টার উপরে স্তর আছে। আমরা 7টা বেশি জানি। যে যেই ধরনের অপরাধ করবে আল্লাহ পাক বলেন তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করি আমি আল্লাহ শাস্তি দেব। কারণ জাহান্নাম এটা একটা ফাঁদ। এটা কি? পাখি ধরে মানুষ কি দিয়ে? ফাঁদ দিয়ে। বলেন না কেন? সূরা নাবার 21, 22, 23 এই 3টা আয়াতে ওই তথ্যগুলো আছে। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। জবান খুলে এবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু বাতাস দেন তো 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। সাদাকাল্লাহুল আযীম। সূরা নাবা। নাবা মানে আপনারা ঘুমাচ্ছে? এটা ক্লাস চলছে, 1 ঘন্টার ক্লাস চলছে। ছাত্রের মতো জবাব দেবেন। 1 টু ছেলে মেয়েরা যেখানে জবাব দেয় কি করে? জি বলে এভাবে বলবেন। যদি বলতে না পারেন যে ক্লাসে আছেন আপনাকে কিন্তু নামিয়ে দেওয়া হবে। এক ছেলে যে কাঁদছিল বাবার কাছে, আব্বা কি হয়েছে? রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে, কাঁদিস কেন? ফেল করেছিস? কথা বলছে না। যেই থাপ্পড় দিয়েছে বলছে আব্বা ফেল করলে তো একটা কথা ছিল, ছিলাম 5-এ নামিয়ে দিয়েছে 3-তে। কি ছাত্র দেখে! আর পরীক্ষা কি দিয়া দিয়েছে? ফেল করলে তো অন্তত ক্লাসে থাকতে পারতাম। এমন পরীক্ষা দিয়েছি স্যাররা রাগ করে আমার 2-3 নামিয়ে দিয়েছে। এখনো 5 উঠতে আমার 3 বছর লাগবে। এখানে যারা ক্লাস করছেন আজকে জবাব দেবেন একেবারে 5-এর মতো, যেন অন্তত 6-এ ওঠা যায়। এই কথা বলে না কেন? হ্যাঁ, এইভাবে জবাব দেবেন। আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ এই জন্যে, পৃথিবীতে আমরা যে যেই ধরনের কাজে আছি, অপরাধে আছি, আমলে আছি, এইটা দিয়ে আল্লাহ জাহান্নামের ওই দরজা প্রস্তুত করে রাখবে। কারণ এটা একটা ফাঁদ আমাদেরকে ধরার জন্য আল্লাহ বানিয়েছেন। আমরা এখন নিজেরাই চিন্তা করবো যে আমাদের জীবনের দিকে একটু তাকাই, আসলে আমি কোন দরজা দিয়ে প্রবেশ করার মতো উপযুক্ত হলাম। যদি হয়ে থাকি তাহলে এই মুহূর্তে রাস্তা বাদ দিয়ে জান্নাতের 100টা স্তর আছে, যে কোনো একটা রাস্তায় আমি দৌড়াবো। কথা বলেন না কেন? আশা করছি আপনি বুঝবেন যদি স্থির থাকেন। আল্লাহ বলেন অবশ্যই জাহান্নাম কানাত মিরসাদা, এটা একটা ফাঁদ। এটা আমি বানিয়েছি। কেন এ ফাঁদ বানালাম? কাদের জন্য? লিত্তাগিনা মাবা। 1 নম্বরে যারা দুনিয়ায় সীমা লঙ্ঘন করে, 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে লাবিসিনা ফিহা আহকাবা। প্রথম নাম্বার কারণটা আমরা শেষ করি আগে।